রবীন্দ্রনাথের গানের মধ্যে কোনো সাবজেক্ট ম্যাটার বাদ যায়নি। একটা সাবজেক্ট ম্যাটার খুবই পাওয়া যায়, সেটা হলো যেকোনো বেলার ডেসক্রিপশনের গান। ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, এইসব গানের মধ্যে রবীন্দ্রনাথ প্রকৃতির ডেসক্রিপশন এবং নিজের মনের ডেসক্রিপশন দিয়েছেন। তো এই সাবজেক্ট ম্যাটারের ওপরেই আমি একটা অ্যালবাম রেকর্ড করেছি, বেলা নাম দিয়েছি আনসারপ্রাইজিংলি। একটা পুরো দিনকে কভার করে, মানে একদম সেই প্রথম আলো থেকে শেষ আলো পর্যন্ত, তারপর শেষ রাত্রির এই পুরো একটা দিন কভার করে একটা অ্যালবাম করেছি। আমি আজকে এবং পরের দিনে চিরন্তনীতে এই অ্যালবামের গানগুলো গাইব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম গানটা একটা ভোরবেলার ডেসক্রিপশন, মানে প্রথম দিনের আলোটা যখন ফোটে। এই গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন 28 বছর বয়সে, আলাইয়ার আগে আছে গানটা। আর এটা নববর্ষের উৎসবের জন্য লেখা হয়েছিল। পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত। ছটা জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে, মহামহোল্লাসে জাগাইলে চরাচর। সুমঙ্গল আশীর্বাদ বরশিলে করি প্রচার সুখবারতা, তুমি চির সাথের সাথী। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত। ছটা জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। এবার ভোরের ঠিক পরের সময়টা নিয়ে একটা গান। রবীন্দ্রনাথের তখন 36 বছর বয়স। এখনকার বাংলাদেশের যমুনা নদীতে উনি এই গানটা লিখেছিলেন ভৈরবী রাগে। এটি হলো কল্পনা কাব্যগ্রন্থের লজ্জিতা কবিতা নিয়ে লেখা গানটা।